প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সকলকে অভিনন্দন। দর্শক, আজকে আমরা যাচ্ছি দিনাজপুরের সেই বিখ্যাত স্বপ্নপুরী পার্কে। আমাদের গাড়ি রেডি, আমরা এখন স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা হব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে শুরু করেছি আমাদের জার্নি। আমরা যাচ্ছি দিনাজপুরের সেই বিখ্যাত স্বপ্নপুরী পার্কে। গাইবান্ধা থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। রংপুর হয়ে আমরা পৌঁছে যাব দিনাজপুরের সেই বিখ্যাত স্বপ্নপুরী পার্কে। আমরা যখন দিনাজপুর স্বপ্নপুরীর খুব কাছাকাছি, এমন সময় আমরা রাস্তার পাশে দেখতে পেলাম চমৎকার একটি মসজিদ, নান্দনিক ডিজাইনের করা। তাই আমরা এই মসজিদটা দেখার জন্য কিছুটা সময় আমরা এখানে অবস্থান করলাম। প্রিয় দর্শক, খুব কাছ থেকে আমি আপনাদেরকে মসজিদটি দেখানোর চেষ্টা করছি। মসজিদটির নামটি আমি সঠিক আপনাদেরকে বলতে পারবো না, তবে এটি দিনাজপুরের স্বপ্নপুরীর খুব কাছাকাছি একটি স্থানে অবস্থিত। পাশেই রয়েছে একটি বাজার, এই বাজারের পাশেই এই মসজিদটি অবস্থিত। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে। ভিতরে প্রবেশ করছি। এখানে প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা করে। 4 বছর পর্যন্ত বাচ্চাদেরও টিকিট লাগবে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। স্বপ্নপুরী রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। না, তো প্ল্যানিংটা ঠিক ছিল। কুশদা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিলাওয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে 1989 সালে এই স্বপ্নপুরীর কাজ সর্বপ্রথম শুরু করেন। প্রথমে তিনি 100 একর জমির উপরে এই বিনোদন পার্কের কাজ শুরু করেন, আর বর্তমানে এর আয়তন প্রায় 400 একর। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে অনেক ভাস্কর্য। সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী চিত্ত বিনোদনের জন্য স্বপ্নপুরীতে বেড়াতে আসেন। এছাড়া এখানে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হওয়ায় স্বপ্নপুরী সহজেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আদিম যুগের মানুষদের এক আজব জাদুঘর। এর মধ্যে আপনারা দেখতে পাবেন আদিম যুগের মানুষদের বিভিন্ন কৃষ্টি কালচার সম্মিলিত ভাস্কর্য। পাশেই রয়েছে অনেক বড় একটি কৃত্রিম লেক। এখান থেকে আপনারা বোট ভাড়া করে এই কৃত্রিম লেকে ঘুরে বেড়াতে পারবেন। স্বপ্নপুরী পার্কের যেই জায়গাটাতে চিড়িয়াখানা রয়েছে, আমরা এখন সেখানে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এটি হলো চিড়িয়াখানায় ঢোকার প্রবেশ পথ। টিকিট কেটে আপনি এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রকার জীবজন্তু, পশু পাখি দেখতে পারবেন। এর পাশে রয়েছে অনেক বড় একটি মার্কেট। ঘুরতে এসে যদি আপনি কেনাকাটা করতে চান, এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস ক্রয় করতে পারবেন। স্বপ্নপুরী পার্কের মধ্যে বেশ কয়েকটি স্পটেই এই ধরনের মার্কেট রয়েছে। স্বপ্নপুরী পিকনিক স্পটে আসলে একে একে আপনি দেখতে পাবেন কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি, বিভিন্ন প্রকার ফুলের বাগান, বিভিন্ন প্রতিকৃতি শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশু পাখি, ফুল বাগিচা, কৃত্রিম ঝর্ণা ইত্যাদি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ট্রেনের রাস্তা, পাশে রয়েছে কেবল কার।
এই স্বপ্নপুরী পার্কের আয়তন এত বড় যে আসলে একদিনে এই পার্কটি ঘুরে দেখা সম্ভব নয়। তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য। দর্শক দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে করে দিনাজপুরে যাওয়া যায়। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলি ছেড়ে যায়। এছাড়াও রাজধানীর উত্তরা থেকেও কিছু বাস দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিনাজপুর স্বপ্নপুরী পার্কের অপরূপ সৌন্দর্য মণ্ডলিত কিছু স্থান দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি পার্কের মধ্যে অনেক সুন্দর একটি ভিআইপি রিসোর্ট, সামনে পুকুর রয়েছে। এরকমের স্বপ্নপুরী পার্কের মধ্যে বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে। পার্কের মধ্যে যতগুলো সুন্দর স্পট রয়েছে তার মধ্যে এই স্পটটি অন্যতম। এখানে রয়েছে অনেকগুলো ফুলের গেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দৃশ্য। আমরা এই গেটগুলো অতিক্রম করে এখন অন্য একটি স্পটে যাচ্ছি। কৃত্রিম লেকে বোট ভাড়া করে ঘোরার জন্য এটি একটি প্রবেশ পথ। এখান থেকে আপনারা বোট ভাড়া করে বিভিন্ন জায়গায় বোটে করে ঘুরে আসতে পারবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। এর পাশে আরও অনেকগুলো ভাস্কর্য রয়েছে এবং এই ভাস্কর্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে রয়েছে আমাদের সকল জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় কবি, জাতীয় মাছ, এগুলোর সমন্বয়ে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। পার্কের এই পাশটাতে রয়েছে বিভিন্ন প্রকার রাইডস। আপনারা চাইলে এই রাইডসগুলো উপভোগ করতে পারবেন। দর্শক, লেকের পাশে গাছের নিচে এখানে রয়েছে অনেক সুন্দর একটি বসার জায়গা। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই এখানে কিছুটা সময় বসে বিশ্রাম নিয়ে নিলাম। এর পাশেই রয়েছে নব থিয়েটার। সম্পূর্ণ পার্কটা ঘুরতে ঘুরতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান, সেজন্য বসার জন্য পার্কের মধ্যে বিভিন্ন স্থানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা এখন একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিচ্ছি। দর্শক, পার্কে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর সন্ধ্যার দৃশ্য এই পার্কের মধ্যে আরো অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটি কোলক রয়েছে, যে কোলকটি রাতের বেলায় অনেক সুন্দরভাবে এর আলো ছড়াচ্ছে। অনেক সুন্দর লাগছে রাতের বেলার এর আলোর ঝলকানিতে। দর্শক, আপনারা যদি সপরিবারে রাতের বেলায় এই স্বপ্নপুরী পার্কে থাকতে চান, সেক্ষেত্রে এখানে অনেকগুলো ভিআইপি রিসোর্ট রয়েছে। আমরা এখন সেই রিসোর্টগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরী পিকনিক স্পটে রয়েছে সন্ধ্যা তারা, নীলপরি, নিশিপদ্ম, রজনীগন্ধা, মিঠুঘর এবং ভিআইপি কুঞ্জ নামের 5টি কটেজ। প্রিয় দর্শক, দিনাজপুর স্বপ্নপুরী পার্কের উপরে নির্মিত আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো স্পটের ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।